আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রথমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে। নূরের মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ, হাসপাতালে মঈন খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার দুপুর 12টার খোঁজ খবর নিয়ে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বিপি নূরকে দেখতে যান। পরে সাংবাদিকের কাছে তিনি শুক্রবার রাতের ঘটনা আহত নুরুল হকের উপর আক্রমণের নিন্দা জানান। গণ অধিকার পরিষদের আহত সভাপতিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডাক্তার সোহান, ডাক্তার জামশেদ আলী ও ডাক্তার সাইফুল ইসলাম বাদশা সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতাকর্মীরা ডাক্তার রফিক নূরের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নূরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। আইসিইউ থেকে বের হয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে ডক্টর রফিকুল ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা নূরের উপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, নূরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে, নাকের একটি বড় হাড় ভেঙে গেছে। এখনো প্রয়োজনে নূর ও তার পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দাঁড়ানো উপস্থিতি পূর্ণ ব্যক্ত করেন তিনি। জানেন যে বিপি নূরের উপর যে গণ অধিকার পরিষদের এবং জাতীয় পার্টির ভেতর যে সংঘর্ষ হয়, বিপি নূরের উপর অতর্কিত হামলার কারণে বিপি নূরের অনেক ক্ষয়ক্ষতি হয়। তার নাকের হাড় ভেঙে যায় এবং তার মস্তিষ্ক দিয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে এবং তিনি আইসিইউতে আশঙ্কাজনকভাবে আছেন। তাকে দেখতে তারেক জিয়া বলেছেন বিএনপি নেতাকর্মীদের যেতে এবং তারা গেছে। এবং তারেক রহমান গণতন্ত্রপন্থীদের অবশ্যই সংযম বজায় রাখতে হবে বলেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রপন্থীদের অবশ্যই সংযম রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসীয় ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমানে একটি স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ আমরা যা ঘটেছে এমন অস্বস্তিমূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। বিএনপির নেতা বলেন, বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারীদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে। তারেক রহমান বলেন, যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই তাহলে আমাদের মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। তিনি বলেন, কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সবার জন্য ন্যায় বিচার সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে সফল হতে পারব। আমি নূরের দ্রুত আরোগ্য কামনা করি এবং ঘটনার আইনজ্ঞ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অর্থাৎ বিপি নূরের উপর যে অতর্কিত হামলা হয়েছে তার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গণতন্ত্র অধিকার পরিষদের উপর যে অতর্কিত হামলা করেছেন জাতীয় পার্টি, তাদের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে তার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন সকল রাজনৈতিক দল। এখানে কোনো রাজনৈতিক দল জাতীয় পার্টির পক্ষ করে নাই, বরং তারা সবাই বলেছে যে এটি জাতীয় পার্টির কাজ না, এর ভিতরে ঢুকে গেছে আওয়ামী লীগের কিছু লোক। অর্থাৎ আওয়ামী লীগের লোকগুলো ঢুকে
এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা চাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্যই তাদের টার্গেট। অর্থাৎ বাংলাদেশে আবার একটা মবের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে এই জাতীয় পার্টির মাধ্যমে। এখন দেখা যাক বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি একত্রিত না হয় তাহলে হয়তোবা আবার ওই আওয়ামী লীগ বাংলাদেশে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে পারে এবং দেশে আবার সেই মবের আইন চালু হতে পারে। দেখা যাক সকল রাজনৈতিকবিদদের কি ধারণা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিশৃঙ্খলার জন্য কি ব্যবস্থা নেন এবং আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করে নূরের গণ অধিকার পরিষদের উপর কেন চেতে গেল তাও একটা দেখার বিষয়। এখানে আওয়ামী লীগের কিছু পুলিশ বা ঢুকে গেল কিনা সেটাও একটা দেখার বিষয়। এবং আওয়ামী লীগের ওই জাতীয় পার্টির ভিতরে দেখা গেছে যে ছাত্রলীগের যুবলীগের কিছু লোক ঢুকে গেছে এবং সেখানে যে একটা লাল জামা পরা একজন লোক যেটি মুখকে যেভাবে আঘাত করেছে পিটিয়েছে মানে ভয়ঙ্করভাবে, আসলে তিনি কে তাকে ক্যামেরায় দেখা গেছে, তাকে অবশ্যই ধরে এর একটা ব্যবস্থা এবং জিজ্ঞাসাবাদ করা উচিত এবং রিমান্ডে দেওয়া উচিত। যদি তিনি যেন পালিয়ে যেতে না পারে তাকে এখনই সাথে সাথে অ্যাকশন নেওয়া উচিত ওই ব্যক্তির উপর। তিনি কে ছিল আর এই বিশৃঙ্খলা তৈরির পিছনে কে দেখা যাবে ভবিষ্যতে। তবে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় পার্টির পিছনে আবার আওয়ামী লীগ একটা শক্ত অবস্থান নিতেছে এবং জাতীয় পার্টিকে নতুন পথে চালার একটা পায়ে তারা করেছে। কারণ আপনারা জানেন বিগত 17 বছর ধরে এই জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছে। কারণ এরা ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে পরিচিত। বাংলাদেশে সবাই চিনে যে ছাগলের 3 নম্বর বাচ্চা রাজনৈতিক দল কোনটি, সবাই বলে যে জাতীয় পার্টি। কেন বলে? বিগত 17 বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাজনৈতিক মাঠে কাউকেই পায় না, বিপি নূরকে অফার করা হয়েছে টাকা দিয়ে, কিন্তু বিপি নূর যায়নি। সেখানে হয়তোবা কয়েক হাজার টাকা দিয়ে এই ছাগলের 3 নম্বর বাচ্চাকে সাথে পেয়েছেন, অর্থাৎ জাতীয় পার্টিকে সাথে পেয়েছেন তাদের দল হিসেবে এবং এই জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবেও নির্বাচনে দাঁড় করাতে চেয়েছে এই শেখ হাসিনা, কিন্তু কাম হয়নি। কোথায় আছে না যে গোড়া না থাকে তাহলে বৃক্ষের কি মূল্য। অর্থাৎ কোনো রাজনৈতিক দল যেহেতু এই জাতীয় পার্টিকে ভ্যালু দেয় না, অর্থাৎ উৎসব করে তাদের দিকে তাকায়, কিন্তু এই জাতীয় পার্টির দিকে কেউ তাকায় না। এই জন্য শেখ হাসিনা আর বেশি দিন থাকতে পারে না বাংলাদেশের রাজনীতিতে। এখন বর্তমানে যে বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে জাতীয় পার্টি, তার একটা অ্যাকশন অবশ্যই বাংলাদেশ বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নেবে। তবে এর একটা সুষ্ঠু তদন্ত করে বিপিনুরকে কেন মেরেছে এবং কি জন্য মেরেছে একটা তদন্ত করা উচিত। তাছাড়া প্রকৃত অপরাধীদের যেন শাস্তি পায়। আসলে বিপিনুর যদি অপরাধ করে থাকে সেটাও একটা দেখার বিষয়। আসলে কেন এই সংঘর্ষ হয়েছে? আমরা শুনেছি যে অধিকার পরিষদ তারা মিছিল নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল, মিছিলে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা চালিয়েছে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টি আর এই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করা হোক, আমাদের সকল কামনা। তবে রাজনৈতিক দলেরও এই নিন্দা জানিয়েছে এই হামলার কারণে এবং জামাতও এই নিন্দা জানিয়েছে এই হামলার। দেখা যাক সংঘর্ষে ভিডিওটি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করুন, শেয়ার দিয়ে আমার